এটা হলো ZT Nubia Z70 Ultra। এই মোবাইল ফোনটির ডিজাইনটি দেখে যে কেউ এক নজরে বলবে যে এটি একটি ক্যামেরা সেন্ট্রিক মোবাইল ফোন, কিন্তু না, এটি কোনো ক্যামেরা সেন্ট্রিক মোবাইল ফোন না, এটি হলো একটি গেমিং সেন্ট্রিক মোবাইল ফোন। এবং এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে দেখলে অনেকে চমকে যাবে। এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে কোনো প্রকার ক্যামেরা কাটআউট নেই। এখানে একটি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা দেওয়া রয়েছে। ডিসপ্লে চারিদিকে চিন এবং বেজেলগুলো খুবই ন্যানো রাখা হয়েছে, যার ফলে ডিসপ্লেটি দেখতে আরও খুবই দুর্দান্ত লাগে এবং এই ডিসপ্লেটিতে গেম খেলতে আরও বেশি ভালো লাগে। মোবাইল ফোনটির এখানে আপনারা ব্যাক সাইডের ডিজাইন থেকে যদি একবার লক্ষ্য করেন, তাহলে এখানে যেটি ব্যাক সাইডে একটি বড় করে ক্যামেরা কাটআউট দিয়েছে মেন ক্যামেরাটি, যেটি দেখতে খুবই দুর্দান্ত এবং চমৎকার লাগছে। এবং নিচের দিকে গুগল পিক্সেলের মতো করে বর্ডার দিয়েছে এবং তার উপর তারা ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে। মোবাইল ফোনটির রাইট সাইডের দিকে আপনারা একটি ক্যামেরা ক্যাপচার বাটনও পেয়ে যাবেন, যেটা আইফোনের মতো কাস্টমাইজ করতে পারবেন এবং এখান থেকে এর পজিশনটিও ঠিকঠাক রয়েছে, যার ফলে ছবি তুলতে একটি ভালো ফিল পাওয়া যাবে এবং এই মোবাইল ফোনটি হাতে নিয়ে একটি ক্যামেরা মোবাইল ফোনের মতনই লাগবে। মোবাইল ফোনটির লেফট সাইডের দিকে আপনারা অ্যালার্ট স্লাইডার পেয়ে যাবেন, যেটা আইফোনের মতন কাস্টমাইজ করতে পারবেন। এখানে আপনারা টস ব্যবহার করতে পারবেন এবং আরও অন্যান্য ফিচার্সগুলো এখানে অ্যাড করে ইউজ করতে পারবেন। তো ওভারঅল এর ডিজাইনটি খুবই দুর্দান্ত এবং চমৎকার, কিন্তু এই ডিজাইনটি দেখে ক্যামেরা সেটটি মনে হলেও এর ক্যামেরা কোয়ালিটি আসলে মোটেও ভালো না। ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এর ক্যামেরা কোয়ালিটি এখানে খুব একটা ভালো না, বিশেষ করে সেলফি রেজাল্ট খুবই বাজে। তো এখানে আমরা ক্যামেরা নিয়ে আসলে ক্যামেরা সেকশনে আলাপ করব, কিন্তু তার আগে মোবাইল ফোনটির মেন আকর্ষণ পার্ট ফোনটির ডিসপ্লে নিয়ে অবশ্যই বলার দরকার। মোবাইল ফোনটির ডিসপ্লেটি এখানে খুবই সুন্দর এখানে দেওয়ার চেষ্টা করেছে যেটি, এবং দেখতেও খুবই সুন্দর লাগছে, যেহেতু এখানে কোনো ধরনের ক্যামেরা কাটআউট তারা ব্যবহার করেনি। এই মোবাইল ফোনটির ডিসপ্লেটি হলো একটি অ্যামোলেড 144 হার্টজের 1.5K রেজলিউশনের হলো এই ডিসপ্লেটি এবং এর সাইজ হলো 6.85 ইঞ্চ। এখানে আপনারা 2000 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। তো ফ্ল্যাগশিপ লেভেলে এটি কম হয়ে যায়, ফ্ল্যাগশিপ লেভেলে আপনারা 3000 4000 পর্যন্ত নিটস পিক ব্রাইটনেস দেখতে পাবেন। তো আসলে পিক ব্রাইটনেসটি আসলে কাজের হয়ে থাকে না, SBM ব্রাইটনেসটি কাজের হয়ে থাকে এবং এই মোবাইল ফোনটিতে যে ব্রাইটনেস দেওয়া রয়েছে এটা যথেষ্ট আউটডোরে ইউজ করার জন্য। এই ডিসপ্লের প্রোটেকশনের জন্য তারা ব্যবহার করেছে লং জি গ্লাস জেন 2, যেটা ভালো বিষয়। এখানে স্টোরেজ স্পিকার পেয়ে যাবেন, যার ফলে সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত পাবেন এবং এই ডিসপ্লেটিতে ভিডিও বা মুভি টুভি দেখে আরও বেশি ভালো লাগবে, যেহেতু এখানে কোনো ধরনের ক্যামেরা কাটআউট তারা ইউজ করেনি। ফোনটিতে আপনারা IP68 এবং 69-এর মতো রেটিং পেয়ে যাবেন, যেটা ফ্ল্যাগশিপ লেভেলে তারা ব্যবহার করেছে। 3.5mm অডিও জ্যাকেট পোর্টটি পাবেন না, বাকি পোর্টস এবং বাটন মোবাইল ফোনটিতে দেওয়া রয়েছে। আয়ার ব্লাস্টারও আপনারা পেয়ে যাবেন। পারফরমেন্স পার্টে চলে এলে এখানে বন্ধুরা ফ্ল্যাগশিপ প্রসেসর তারা ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 8 Elite, যেটা হলো লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর, যেটা আপনারা সকলেই জানেন। LPDDR5X হলো এর র্যামের টাইপ এবং UFS 4.0 হলো এর স্টোরেজ টাইপ। অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন নুবিয়া AI OS এবং এর ওএস পার্টটি খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে আপনারা ব্লোটওয়্যার দেখতে পাবেন না, প্লে স্টোর থেকে যে সকল অ্যাপগুলো ডাউনলোড দেবেন সেগুলোই এই মোবাইল ফোনটিতে অ্যাড হবে এবং বাদ বাকি কোনো ধরনের এখানে হট গেম বা হট অ্যাপস এরকম কোনো ধরনের ব্লোটওয়্যার সেকশন এই মোবাইল ফোনটিতে দেওয়া নেই, যেটা খুবই ভালো বিষয়। এর আন্তঃ স্কোর অ্যারাউন্ড 24 লাখের আশেপাশে আসে, যেটা ফ্ল্যাগশিপ লেভেলে কিছুটা কম হয়ে যায়। আপনারা বর্তমান সময়ে যে সকল ফোনগুলো ফ্ল্যাগশিপে 8 Elite দিয়ে লঞ্চ হয়েছে, যেমন iQOO 30 অথবা Realme GT7 Pro, এই সকল মোবাইল ফোনগুলোর আন্তঃ স্কোর অ্যারাউন্ড 27 লাখ চলে যায়। তো সেই দিক দিয়ে বিবেচনা করতে গেলে কিছুটা পিছিয়ে রয়েছে এখানে যেটি, কিন্তু এখানে গেমিং পারফরমেন্স দুর্দান্ত পাবেন এবং এর ফোনটিতে গেম খেলে আরও বেশি মজা পাওয়া যাবে। এখানে যেহেতু কোনো প্রকারের ক্যামেরা কাটআউট নেই, 120 FPS আপনারা গেম খেলতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। এর ক্যামেরা পাচ্ছে চলে এলে এখানে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা ব্যবহার করেছে, এখানে OIS সাপোর্ট পেয়ে যাবেন, যেটা দুর্দান্ত। 64 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে, যেখানে OIS পেয়ে যাবেন। 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, 8K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে, কিন্তু 4K 60 fps করলে বেশি স্টেবল এবং দুর্দান্ত এখানে ভিডিও কোয়ালিটি পাবেন। আর সেলফিতে এখানে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তবে এর সেলফি ক্যামেরার রেজাল্ট এখানে খুব একটা বেশি ভালো আসে না, কারণ এখানে তারা ডিসপ্লের নিচে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে, এর জন্য ছবিগুলো খুব একটা ভালো এখানে আসে না, যেহেতু পিক্সেল ভেদ করে এখানে ছবিগুলো তুলতে হচ্ছে। তো এর সেলফি ক্যামেরার রেজাল্ট 20,000 টাকা বাজেট সেগমেন্টের একটি সেলফি দিয়ে যদি কম্পেয়ার করেন, তবুও এর রেজাল্টটি একটু খারাপ মনে হবে। তো এই বিষয়টি এখানে খারাপ রয়েছে। ব্যাটারি সেকশনে এখানে 6150 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন, 80 ওয়াটের চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। কানেক্টিভিটির ক্ষেত্রে Wi-Fi 7, ব্লুটুথ 5.4 এবং NFC মোবাইল ফোনটিতে রয়েছে। এবং এই ফোনটির প্রাইস নিয়ে বলতে গেলে এর বেস ভেরিয়েন্ট 12256 GB, এটা ইন্টারন্যাশনালি যে দামে লঞ্চ হয়েছে সেটাকে কনভার্ট করলে বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড
৮৬,০০০ টাকার আশেপাশে, হয়তো বাংলাদেশি আনঅফিসিয়ালভাবে বর্তমানে পাওয়া যাচ্ছে। তো আসলে কারেন্ট প্রাইসটি বলা যাচ্ছে না। কারেন্ট প্রাইসটি আপনারা যেকোনো স্টোর থেকে জেনে নিতে পারেন এবং আমার জানা মতে এই ফোনগুলো বর্তমানে টেক অন টক বিজিতে পাওয়া যাচ্ছে। আপনারা তাদের সাথে যোগাযোগ করে এদের কারেন্ট প্রাইসটি জেনে নিতে পারেন। তো বন্ধুরা, সর্বশেষে Z10 Nubia Z70 Ultra এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ইউনিক ফোনের রিভিউ দেখতে চান কিনা এটিও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।